हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स। आशा करी আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মশলা, হ্যাঁ, স্পাইসেস। এবার আপনি ভাববেন যে স্পাইসেস এটা নিয়ে অ্যাস্ট্রোলজির কী সম্পর্ক, তাই না? তো অ্যাস্ট্রোলজির সাথে স্পাইসেস কিংবা বিভিন্ন টোটকা রেমেডিসের সাথে স্পাইসেসের যে কোনো মশলার একটা খুব বড় লিঙ্ক আছে। সেটা হচ্ছে আমাদের যে ঘরোয়া যে ঘরের মধ্যে যেসব মশলাপাতি আছে সেগুলো দিয়ে কিন্তু অনেক রেমেডিস করা যায় এবং এই রেমেডিসগুলো কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। আমি আমার অনেক ক্লায়েন্টসদের যখন রেমেডিস দেই তাদেরকে আমি অনেক সময় এরকম মশলা রিলেটেড কিছু রেমেডিস দিই যেগুলো অনেকটাই হেল্প করে। তো আজকে সেই মশলা রিলেটেড রেমেডিস নিয়েই আমি এসেছি, কারণ এগুলো ঘরে ঘরে পাওয়া যায়, খুব এফেক্টিভও অ্যান্ড খুব ইজিলি অ্যাভেলেবল আর খুব কম খরচায় এগুলোতে আমরা কিছু প্রতিকার পেতে পারি। তো তাই জন্যে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আরও সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো আসা যাক মূল কথায়, সেটা হচ্ছে যে মশলা, কি কি মশলা। এবার দেখুন, আমাদের বিভিন্ন প্ল্যানেটস আছে। এবার বিভিন্ন প্ল্যানেটের সাথে এক একটা প্ল্যানেটের সাথে কিন্তু এক একটা মশলা, মানে ইনফ্যাক্ট 2-3টে মশলা এক একটা প্ল্যানেটের সাথে জড়িত আছে। তাই আমরা বিভিন্ন প্ল্যানেটের রেমেডিস করতে পারি এক একটা মশলা দিয়ে। প্রথম আসা যাক, ধরুন ফর এক্সাম্পল জায়ফলের সাথে বৃহস্পতি, জুপিটার যে আমাদের গুরু, তার কিন্তু একটা খুব বড় রিলেশন। তাহলে জায়ফল আমরা যদি কোনো জুপিটার রিলেটেড রেমেডি করতে চাই সেখানে আমরা জায়ফলের ব্যবহার করতে পারি। তো এখানে সেই হিসাবে আপনারা যদি চান একটা খুব ভালো রেমেডি, একটা ভালো টোটকা আমি আপনাদেরকে বলছি, এটা আপনারা করতে পারেন আপনাদের জুপিটারের ব্লেসিংস প্লাস মানি অ্যাট্রাকশনের জন্যে। তো কি করবে, সেখানে আপনারা একটা জায়ফল নেবেন। একটা জায়ফল নিয়ে তার আগে একটুখানি জিরে নেবেন। একটা ছোট বাটিতে, স্টিলের বাটিতে একটু জিরে নেবেন। জিরের সাথেও কিন্তু জিরেও খুব প্রসপারিটি অ্যাট্রাক্ট করে, নেগেটিভিটি দূর করে। কিছুটা জিরে একটা স্টিলের বাটিতে নিয়ে সেটা গ্যাসের ওপরে একটু সাঁড়াশি বা কিছু দিয়ে ধরে ওটাকে একটু গরম করবেন। করে এবার ওই মানে ভালো করে ওই গরমটা হবে যতক্ষণ না স্মোক বেরোচ্ছে, ধুয়োটা বেরোচ্ছে জিরের থেকে, গোটা সাদা জিরে। এবারে এই স্মোকটা নিয়ে আপনারা নিজেদের বাড়ির প্রত্যেকটা কোণে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা কোণায় দেখাবেন। একটু তাড়াতাড়ি আপনাকে করতে হবে কারণ স্মোকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই একটু তাড়াতাড়ি এটা যতটা পারেন, যতটা কভার করতে পারেন, জিরেটা আপনারা ভালো করে দেখিয়ে দেবেন যাতে ওই স্মোকের যে গন্ধটা, জিরেটা যে পুড়ছে সেই গন্ধটা সব জায়গায় স্প্রেড হয়। এতে আপনার নেগেটিভিটি অনেকটা দূর হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, একটা জায়ফল নেবেন। জায়ফলটাকেও আবার সাঁড়াশি দিয়ে ধরবেন, ধরে গ্যাসের উপরে ডিরেক্ট ধরে ওটাকে পোড়াবেন। এবং আপনি নিজে ভিজুয়ালাইজ করবেন বা নিজেকে যখন পোড়াচ্ছেন ইন্টেনশন দেবেন যে আপনার সব রকমের মনিটারি ব্লকেজ, সব রকম ফিনান্সিয়াল ব্লকেজেস আপনার কেটে যাচ্ছে। এই ইন্টেনশন দিতে দিতে কিন্তু আপনি ভালো করে জায়ফলটাকে পুরো ভালো করে পুড়িয়ে দেবেন। পোড়ানোর পরে যেটা রয়ে যাচ্ছে অ্যাশ টাইপের যে রেসিডিউটা থেকে যাচ্ছে, সেটা নিয়ে আপনি কোনো গাছের গোড়াতে, গাছের তলায় রেখে দিয়ে আসবেন। কোনো কাটা গাছের নিচে রাখবেন না, যে কোনো ফুল গাছের নিচে রাখলে ভালো। এইভাবে আপনারা করুন, দেখুন এটাতে কিন্তু আপনাদের অনেকটা মনিটরি ব্লকেজেস কেটে যাবে। আর একটা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এটা হয়তো আপনারা বেশিরভাগই সবাই জানেন যে গুরুর সাথে, আমাদের যে দেবগুরু বৃহস্পতির সাথে আর একটা মশলার খুব ভালো রিলেশন, মানে যেটাতে খুব ভালো কাজ দেয়, সেটা হচ্ছে হলুদ, টার্মারিক। তো যে কোনো রকমের হলুদের ব্যবহার কিন্তু আমাদের গুরুর ব্লেসিংস খুব দেয়। সেই ক্ষেত্রে আপনারা হলুদের টিপ ইউজ করতে পারেন। আপনারা কাঁচি হলুদ সকালে খেতে পারেন। কাঁচি হলুদ সকালে খেলে কিন্তু আপনার গুরুকে খুব স্ট্রং করে। তো যাদের গুরু একটু উইক আছে তারা আপনারা কাঁচি হলুদ সকালে খাবেন। ইভেন যে কাঁচি হলুদ, যে আগেকার দিনের লোকেরা যে কাঁচি হলুদ মুখে মাখতো, মানে আগেকার দিনের মেয়েরা কাঁচি হলুদ মুখে মাখতো দুধের স্বর দিয়ে,
এটা ডেফিনেটলি স্কিনের জন্য ভালো ছিল, কিন্তু তার সাথেও কিন্তু এটা অনেকটা দেবগুরুর বৃহস্পতিরও আশীর্বাদ আনতো। ইভেন এখনও দেখবেন আমরা আমাদের বিয়ের আগে গায়ে হলুদ হয়, তো সেখানে তো আমরা এরকম কাঁচি হলুদ গায়ে লাগানো হয়, ছেলে বলুন মেয়ে বলুন দুজনেরই। তার মানে কি, তাহলে এটা আপনাকে ব্লেসিংস আনছে, আপনার যে কোনো শুভ কাজের জন্যে ব্লেসিংস আনছে। সব শুভ কাজে কিন্তু দেখবেন আপনারা কিন্তু হলুদের ব্যবহার হয়, কাঁচি হলুদ হোক, গাঁটি হলুদ হোক, শুকনো হলুদ হোক, কিছু না কিছুভাবে ইউজ হয়। তাই বলবো হলুদের ব্যবহারটা বেশি করে করুন। ইভেন যাদের ধরুন বিয়ে হচ্ছে না, আপনারা চাইছেন যে আপনারা সোল পার্টনার বা বিয়ের জন্যে পার্টনারকে অ্যাট্রাক্ট করতে, যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়, ভালো বিয়ে হয়, তারাও কিন্তু আপনারা কিন্তু রেগুলারলি কাঁচি হলুদ গায়ে মাখুন, মুখে বিশেষ করে মুখে লাগান, গায়ে লাগান, কাঁচি হলুদ খান, হলুদের গুঁড়ো টিপ কপালে নাভিতে লাগান। আপনারা চাইলে স্নানের জলের সাথেও হলুদের গুঁড়ো মিশিয়ে স্নান করুন। হলুদের কিন্তু প্রচুর উপকারিতা, এবং হলুদের গুঁড়ো, হলুদ কিন্তু প্রচণ্ড রকমের প্রসপারিটি অ্যাট্রাক্ট করে। আপনারা নিজেরা লাগালে আস্তে আস্তে বুঝবেন যে কত রকমের ব্লকেজেস খুলছে। সো হলুদের গুঁড়ো বা হলুদ, কাঁচি হলুদ, এইগুলো কিন্তু আমাদের প্রসপারিটি অ্যাট্রাক্ট করা, গুরুর ব্লেসিংস পাওয়া, লাইফে ভালো জিনিস, মানে যেগুলো আমরা বলি না শুভ জিনিস, সো লাইফে শুভ জিনিস হওয়া, এইগুলোতে কিন্তু খুব ভালো রকমের অ্যাট্রাক্ট করে হচ্ছে হলুদ। তাই হলুদের ব্যবহার অবশ্যই আপনারা করবেন। নেক্সট আমি আসছি, এটা একটু অন্য রকমের রেমেডি। আমি হয়তো এটা আপনারা অনেককে শোনেননি কিংবা একটু অবাক হবেন এটা শুনে। সেটা হচ্ছে, আপনার ধরুন কোনো কাজ আটকে আছে, আপনি চাইছেন একটা কাজ কারোকে দিয়ে বার করতে, কিংবা তাকে আপনার বেসিক্যালি আপনার ইনফ্লুয়েন্সে আনতে চাইছেন, আপনার কথাটা সে যাতে শোনে। নেগেটিভ কোনো কাজের জন্য এটা ইউজ হলে এটা কাজ দেবে না, এটা অনলি ফর পজিটিভ জিনিসের জন্য। কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে কিন্তু এইটার ইউজ করবেন না। এইটা যদি আপনি কোনো নেগেটিভ কাজের জন্য বা নেগেটিভ ইন্টেনশনের জন্য ইউজ করে তার যদি কোনো ব্যাড এফেক্ট হয়, এর কিন্তু রেসপন্সিবিলিটি আমি নেব না। তাই জন্য আগেই বলে রাখলাম আপনাকে, পজিটিভ ইন্টেনশন পজিটিভ জিনিসের জন্য ইউজ করবেন। কারণ এটা আমি যেটা আপনাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে অন্য কারোকে ইনফ্লুয়েন্স করার জন্যে। এটা খুব যে একটা মানে বশীকরণ সেটাও বলবো না, খুব যে মানে দৃঢ় বশীকরণ, যেটা হচ্ছে খুব অ্যাক্টিভ বা খুব নট অ্যাক্টিভ, খুব স্ট্রং যে বশীকরণ সেটা নয়। হালকা কিছু একটু এফেক্ট হবে, বাট আপনার ফেভারে হবে। সেটা আপনার মানুষটাকে আপনার ফেভারে করার জন্যে এটা আপনি কি করবেন, আপনি 7টা কিংবা 11টা লবঙ্গ নেবেন। 7টা বা 11টা লবঙ্গ আপনার হাতে নেবেন, হাতে নিয়ে এবং তারপরে আপনি ওটাকে এক হাতে, তার আগে আপনি কি করবেন, একটা কপারের প্লেটে ওগুলোকে রাখবেন, রেখে আপনি ভালো করে ওটাকে শুদ্ধ করবেন। কিভাবে শুদ্ধ করবেন, একটু গঙ্গা জল ছেটাবেন, একটু ধূপ দেখাবেন, একটু প্রদীপ দেখাবেন, ধূপ দ্বীপ দেখিয়ে ওটাকে প্রণাম করে ওটা শুদ্ধ হলো। তারপরে ওটাকে আপনি হাতে নেবেন, এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে কভার করে, লেফট হ্যান্ডে নিয়ে আপনি রাইট হ্যান্ড দিয়ে কভার করুন, করে আপনি এরকম করে এবারে নিজের বুকের সামনে নিজের হাত চাকরাতে ধরুন। ধরে এবার আপনি তাতে আপনার ইন্টেনশন দিন। ইন্টেনশন কিভাবে দেবেন, যে আমি আজকে মানে যে পক্ষ, ধরুন আজকে যেই মাস, এই মাসে এই পক্ষে এই তিথিতে আমি, এবার আপনি নিজের নাম বললেন, আপনি নিজের গোত্র বললেন, বললেন যে আমি চাই এই মানুষটি, বলে যেই মানুষটাকে আপনি নিজের ফেভারে করতে চাইছেন তার নামটা বলবেন, যে এ যেন আমার এই কথাটা শুনে আমার এই কাজটা করে। মানে ধরুন ফর এক্সাম্পল, আপনি চাইছেন আপনার বাচ্চা আপনার কথা একটু শুনে সে একটু পড়াশোনাতে মন দিক, তো সেইভাবে বলবেন। কিংবা আপনি চাইছেন যে কেউ একটা কোনো আপনার কোনো ধরুন বস বা আপনার ম্যানেজার আপনার কোনো একটা ভালো প্রপোজাল আপনি বানিয়েছেন, কিন্তু সে সেটা কিছুতেই অ্যাপ্রুভ করছে না। আপনি জানেন যে এটা অ্যাপ্রুভ হলে ভালো হবে, বাট সামহাউ সে পলিটিক্সের জন্যই হোক বা যাই হোক, আজ অফিস পলিটিক্স তো লেগেই থাকে, সেটার জন্য হয়তো করছে না। তখন আপনি বলবেন যে এ যেন আমার এইটা অ্যাপ্রুভ করে দেয়, আমার এটা যেন মেনে যায়। কিংবা আপনার ধরুন কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম হয়েছে, আপনি চাইছেন যে এটা মীমাংস হয়ে যাক, তখন আপনি বলবেন যেই পার্সনের সাথে আপনি মিটমাট করতে চাইছেন সেই পার্সনের নাম নিয়ে, যে এ যেন আমার কথা শুনে এটা মিটমাট করে দেয়। অলওয়েজ পজিটিভটা বলবেন, আর কোনো খারাপ কাজে ইউজ করবেন না, আমি বারবার বলছি। তো আপনারা নামটা বললেন, যে ইন্টেনশনটা ভালো করে, ইন্টেনশনটা দেওয়ার সময় কিন্তু একটা অবশ্যই অগ্নিকে সাক্ষী রেখে দিতে হয়। তাই ক্যান্ডেল হোক,
প্রদীপ হোক, কিছু একটা জ্বালিয়ে নেবেন। তো অগ্নিকে সাক্ষী রেখে আপনি ইন্টেনশনটা বলবেন, একটু বেশিক্ষণ ধরে বলবেন, কারণ যতক্ষণ বলা যায় ইউনিভার্স যতক্ষণ আপনারটা শোনে ততই ভালো। বিকজ যত আপনি বলবেন, যত এনার্জিটা ক্যাপচার হবে ওই লবঙ্গের মধ্যে, ততই এফেক্টিভ হবে। তাই আপনি বেশ কিছুক্ষণ ধরে একটু আপনি ইন্টেনশনটা বলতে থাকুন। তারপরে ইন্টেনশনটা বলার পরে আপনি কি করবেন, প্রত্যেকটা এক একটা করে লবঙ্গ নেবেন এবং ওই যে মানুষটা যাকে আপনি আপনার ফেভারে করতে চাইছেন তার নামটা বলবেন, তার নামটা বারে বারে বলবেন। এক একটা করে এক একটা লবঙ্গ নিয়ে এক একবার নাম বলবেন। 7টা লবঙ্গ 7বার তার নাম বলা হলো। ঠিক আছে, এটা হয়ে গেল। করার পরে এবারে আপনি ওটাকে এরকম করে চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে আপনি কি করবেন, আপনি ক্রিং যে মন্ত্রটা, ক্রিং মন্ত্রটা আপনি 108 বার পাঠ করবেন। ওইটা হাতে নিয়েই, কিন্তু আপনি যে লবঙ্গগুলো আছে লবঙ্গগুলো হাতে নিয়ে আপনি ক্রিং 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 করে আপনি 108 বার ক্রিং মন্ত্রটা পাঠ করবেন চোখ বন্ধ করে। আপনার এখানে ভিজুয়ালাইজ করতে করতে, মানে আপনার যে থার্ড আই চক্রাটা আছে, থার্ড আই চক্রাতে ভিজুয়ালাইজ করবেন যে এই মানুষটা আপনার কথা শুনছে। এটা মনে করে করে আপনি 108 বার ক্রিং মন্ত্রটা পাঠ করবেন। ক্রিং মন্ত্রটা পাঠ করার পরে আপনার যে হাতের মধ্যে রয়ে গেল ওই লবঙ্গগুলো, সেটা নিয়ে আপনি কোনো একটা ইয়েতে রাখবেন, কি বলে, মাটির প্রদীপে রাখবেন। মাটির প্রদীপে রেখে ওটার ওপরে আপনি দেবেন ক্যাম্ফর, মানে সেটা মানে যে কোনো আপনি ভীম শ্রেণীর ক্যাম্ফর ইউজ করতে পারেন। ভীম শ্রেণীর ক্যাম্ফরটাই আমি প্রেফার করি, কারণ ওটা হচ্ছে খুব ভালো। মানে যে কোনো দেশি ক্যাম্ফর আপনি ওই লবঙ্গগুলোর ওপরগুলো রেখে এই ক্যাম্ফরটাকে জ্বালিয়ে, ক্যাম্ফরটা দিয়ে লবঙ্গটা জ্বলবে, কিন্তু মাটির প্রদীপে। ছোট্ট ছোট্ট যে মাটির প্রদীপগুলো পাওয়া যায় ওই মাটির প্রদীপে আপনি করতে পারেন। তারপরে চলে যাওয়ার পরে যে অ্যাশেসগুলো থেকে গেল, ওই অ্যাশেসগুলোকে আপনি নেবেন, নিয়ে এবারে যে রোজ ওয়াটার দিয়ে আপনি ওই অ্যাশেসগুলোকে গুলবেন। ঠিক আছে, যে কোনো রোজ ওয়াটার দিয়ে আপনি অ্যাশেসগুলো গুলে এবারে আপনি একটা ডাল নেবেন। সেটা হচ্ছে আনারের, মানে যেটা হচ্ছে আমরা বলি পমাগ্রানেট, মানে আনার যেটা বেদানা, হ্যাঁ, তা সেই গাছের যে ডাল হয়, এই গাছের ডাল আপনি একটা জোগাড় করবেন। সো ওই গাছের ডাল দিয়ে একটা প্লেন পেপার, মানে পেপারটা কিন্তু কোনো রুল টানা পেপার হলে হবে না, একদম প্লেন পেপার হতে হবে। ওই প্লেন পেপারে আপনি এবারে এই গাছের ডাল দিয়ে ওই যে আপনি ইঙ্কটা তৈরি করলেন, ওই যে রেসিডিউটা পড়ে রইল, পড়ার পরে যে আপনি তার সাথে যে রোজ ওয়াটার মিক্স করে আপনি যে একটা ইঙ্ক মতন তৈরি হলো, সেটা দিয়ে আপনি এই যে আনার বা পমাগ্রানেটসের গাছের যে ডাল জোগাড় করেছেন সেটা দিয়ে আপনি ওই ইঙ্কটা দিয়ে ওই পেপারটাতে আপনি ওই যে মানুষটা যাকে আপনি চাইছেন আপনার ফেভারে থাকুক তার নামটা লিখবেন। ওই মানুষটার নাম লিখবেন এবং তারপরে আপনি মনে মনে ইন্টেনশন আবার দিতে লিখবেন যে এই মানুষটা আপনার কথা শুনছে এবং আপনি যে কাজটা চাইছেন সে করুক, সে সেটা করছে। এই ইন্টেনশনটা দিতে কিন্তু আপনি নামটা লিখবেন। নামটা লেখার পরে আবার পেপারটা টাচ করে ইন্টেনশনটা দেবেন, দিয়ে এবার পেপারটা মুড়ে আপনি আপনার কাছে রেখে দেবেন। ঠিক আছে, আপনি আপনার কাছে রেখে দেবেন, এইভাবে আপনার কাছে থাকুক। এটা মোটামুটি কিন্তু 3 মাস অ্যাক্টিভ থাকবে, 3 মাস এর এফেক্ট থাকবে। এইভাবে আপনারা করুন। এটা খুব হালকা একটা প্রয়োগ, মানে খুব মানে কি স্ট্রং কোনো বশীকরণ বা স্ট্রং ইনফ্লুয়েন্সার আমি জিনিস অবভিয়াসলি এই ওপেন প্ল্যাটফর্মে বসে দিতে পারবো না। সেটা এইগুলো অনেক কি বলবো, অনেক পুজো করে, অনেক রকমের সাধনা করে তারপরে সেগুলো হয়। তো সেটা আমি কিছু জিনিস হয়তো ছোটও হয়, বাট ওই স্ট্রংগুলো আমি এখানে বসে দিতে পারবো না। কে কীরকমভাবে তার প্রয়োগ করবে আমি সেটা জানি না, এবং তার কর্মা, আমি নিজের কর্মা খারাপ করতে পারবো না। তাই জন্য আপনাদেরকে যেটা দিলাম খুবই একটা হালকা প্রয়োগ, কিন্তু কিছুটা হলেও আপনারা বেনিফিট পাবেন এর। এটা করুন, আশা করি আপনাদের ভালো হবে। আজকের মতন আজকে একটা লাস্ট টোটকা আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে পিস অ্যান্ড প্রসপারিটি রাখার জন্য, যে কোনো সুখ সমৃদ্ধির জন্যে আপনারা কি করবেন, একটা ছোট কাচের বোল নেবেন, যে কোনো সাইজের একটা ছোট কাচের বোল নেবেন। তার মধ্যে আপনারা রাখবেন 7টা লবঙ্গ। হ্যাঁ, এখানেও আবার লবঙ্গের সে প্রয়োগ। লবঙ্গ না, এই যে মশলা লবঙ্গ, এর প্রচুর উপকারিতা আছে এবং এর প্রচুর মানে কি বলবো, মানে তন্ত্রতে, যে কোনো পুজোতে এর কিন্তু প্রচণ্ড রকমের ইউজ হয়। তাই লবঙ্গ কিন্তু খুবই ভালো একটা মানে স্পাইস। তো আপনি কি করবেন, আপনার একটা কাচের বাটি নিয়ে তাতে আপনি 7টা লবঙ্গ রাখবেন, একটা জায়ফল রাখবেন।
7টা লবঙ্গ, একটা জায়ফল, আর তার সাথে একটা ব্ল্যাক টার্মেলিন হচ্ছে একটা রকমের ক্রিস্টাল পাওয়া যায় ব্ল্যাক টার্মেলিনে, তার একটা টামলার পাওয়া যায়, এরকম ছোটো ছোটো টামলার পাওয়া যায়, কিংবা আপনি ব্ল্যাক টার্মেলিনও নিতে পারেন। তো একটু ব্ল্যাক টার্মেলিন এক টামলার, কিংবা ব্ল্যাক টার্মেলিন, তার সাথে আপনি জায়ফল নিলেন একটা, আর আপনি 7টা লবঙ্গ নিলেন, নিয়ে আপনি আপনার বাড়ির নর্থে রেখে দিন এটাই কাচের বাটি করে। রোজ একটু ধূপ দেখাবেন, একটু প্রদীপ দেখাবেন, আর একটু প্রণাম করে, সবসময় সব কিছু ইন্টেনশন দিয়ে করতে হয় কিন্তু, তা ওটাতে আপনি ধরে আপনি ইন্টেনশনটা দেবেন যে আমার ফ্যামিলিতে আমি সোয়ানসব, আপনি নিজের নামগোত্র বলে, যে আমার পরিবারে যেন সুখ সমৃদ্ধ সবসময় বজায় থাকে, এইভাবে আপনি ইন্টেনশন দেবেন। প্রত্যেক দিন একটুখানি একবার করে ইন্টেনশন দিয়ে দিন, কতক্ষণ আর লাগবে, তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে আপনি ওটা বাড়ির নর্থে রেখে দেবেন। 3 মাস অন্তর অন্তর এটা আপনি চেঞ্জ করবেন। এটা আশা করি খুব ভালো কাজ দেবে আপনাদেরকে। তো এই কয়েকটা কিছু ছোট ছোট টোটকা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম আরও অনেক টোটকা আছে, অনেক টোটকা আমি নিজে ইউজ করাই আমার অনেক ক্লায়েন্টসদের দিয়ে, এবং খুব ভালো রেজাল্ট তারা পায়। এরকম সব রকমের মশলার না অনেক রকমের উপকারিতা আছে। তো যে কোনো মশলাকে ওই জন্য আমরা খুব রেসপেক্টের সহকারে ইউজ করি। আর এই লবঙ্গ তো প্রচণ্ড রকমের ইউজ হয়, বিভিন্ন তন্ত্র কাজেও ইউজ হয়। আর আপনারা এর মেডিকেল প্রপার্টিসও জানেন, যে লবঙ্গ আমরা যখন দাঁতে ব্যথা হয় আমরা লবঙ্গর ইউজ করি, লবঙ্গর অয়েল ইউজ করি, তো এটা খুবই ভালো। হ্যাঁ, আর একটাও আপনাকে যেতে আর একটা কথা বলি, লবঙ্গ নিয়ে যখন এত কথাই বলছি, লবঙ্গ প্রসঙ্গে আর একটা কথাও বলি, সেটা হচ্ছে আপনাদেরকে অলরেডি আমি বলেছি হলুদের গুঁড়ো। আপনারা কিন্তু হলুদের গুঁড়োর সাথে একটা করে লবঙ্গ, আপনাদের কাছে যদি বাড়িতে হামাম দিস্তা থাকে তা গুঁড়ো করে রেখে একটা করে গুঁড়ো করে নিতে পারেন। যদি হামাম দিস্তা নাও থাকে, মিক্সিতে অল্প করে লবঙ্গ গুঁড়ো করে রেখে দেবেন। সেই গুঁড়ো, একটু লবঙ্গ গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো একসাথে রোজ ওয়াটার দিয়ে একটু গুলে নিয়ে সেটা আপনি কিন্তু নিজের কপালে অ্যাজ স্টিপ পড়তে পারেন। এটাতেও কিন্তু অনেক প্রসপারিটি অ্যাট্রাক্ট করে। আপনি যদি কপালে না পড়তে চান, যে না আমি কপালে পরবো না, লোকে দেখবে, কেউ প্রশ্ন করবে যে কেন, কিসের জন্যে, তখন আপনি আপনার নাভিতেও পড়তে পারেন। আর বেস্ট হবে যদি আপনি কপাল আর নাভি 2 জায়গাতেই লাগাতে পারেন। এভরিডে স্নান করে কপালে আর নাভিতে হলুদের গুঁড়ো, লবঙ্গের গুঁড়ো আর রোজ ওয়াটার মিক্স করে লাগান। দেখুন আপনি কত প্রসপারিটি এবং অ্যাট্রাক্ট করবেন, এবং আপনার প্ল্যানেটরি পজিশনও অনেকটাই স্ট্রং হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আমি এরকম আরও ছোট ছোট ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।